আজকের আমি আপনাদের একটা হেলদি ব্রেকফাস্ট শেয়ার করতে চলেছি। এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দ হবে আর খেতেও দুর্দান্ত হয়। এই গরমে বেশি তেল মশলার জিনিস না খেয়ে যদি এইরকম ব্রেকফাস্ট টিফিনে বাচ্চা বা বড়দের টিফিনে দেওয়া যায় তাহলে শরীরও ভালো থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। খুব যে খারাপ হয় তা না, আর সময়ও কম লাগে। দেখেই বুঝতেই পারছেন কেকের মতো। তো এটা সবাই দেখে অনায়াসে খেয়ে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি খুব সহজেই বলে দিচ্ছি। আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি আর ওর মধ্যে আমি 1 কাপ মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নেব। তো তারপরে ওর মধ্যে আমি টক দই নিয়ে নেব। এখানে টক দই আমি নিয়ে নিচ্ছি 50 গ্রামের। তারপরে ওর মধ্যে একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর 1 চামচ মতো চিনি দিয়ে দেব। আর এখানে আমি বলে রাখি মেজারমেন্ট কাপের মাপ আমার 120 ml, আর ওই কাপ মেপে আমি 1 কাপ জল নিচ্ছি। তো অল্প অল্প করে প্রথমে আমি দিয়ে দিলাম। এরপরে আমি এটা পেস্ট করে নেব। পেস্ট মোটামুটি এই রকম হবে। তো এবার আমি পুরো জল দিইনি, সামান্য একটু রেখে দিয়েছি 1 কাপে। তো পেস্টটা হয়ে গেছে দেখুন। তো এবার আমি পেস্টটা এরকম হলো। এবার এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব বা বাটিতে ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু চামচের সাহায্যে এটা ফেটিয়ে নেব। আর এর ঘনত্বটা কেমন হবে সেটাও আমি দেখাচ্ছি। চামচটা মোটামুটি এরকম পিছন থেকে একটু দাগ টানলে যদি দেখা যায় যে যে দাগটা আমি টেনেছি সেটা যদি মিলিয়ে না যায় তাহলে ঠিক আছে। তো এই রকম এর ঘনত্বটা রাখবো। একটু মিশিয়ে নিলাম। তারপর এটা আমি 15 মিনিট মতো একটু রেখে দেব সুজিটা একটু সেট হওয়ার জন্য। তো একটু ঘন, সেজন্য আমি একটুখানি বললাম না জল রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো। আমার পুরো 1 কাপই জল লেগেছে এখানে। 15 মিনিট আমি রেস্টে রাখার পরে এবার আমি ফিরে এলাম। তো এবার আমি ওর মধ্যে 1/2 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব। এখানে বেকিং সোডা না, পাউডারটা দিলাম। তারপরে আমি চামচের সাহায্যে আবার একটু ফেটিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন এই ফেটানোর সময় কিন্তু আবার মোটামুটি প্রচুর বাবলস ক্রিয়েট করছে। তো এটাই ভালো যে যখন এটা এইরকম বেশি বাবলস ক্রিয়েট হবে তাহলে এই যে আমি ব্রেকফাস্টটা করব সেটা একদম পারফেক্টই হবে। আপনারা যদি কেউ মনে করেন ইনো দেবেন তো দিতেই পারেন। তো এবার আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি অল্প 2 চামচ মতো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, আদা কুচি দিলাম। আপনারা ঝালটা বুঝেই দিয়ে দেবেন। এরপরে একটু আবারও মিশিয়ে নেব। এটা দেখেই বুঝতেই পারছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে যে পাত্রে এটা আমি ব্রেক করব সেটা আমি তেল লাগিয়ে নিয়েছি। আমি একটা কেক টিন নিয়ে নিলাম। তো ওর মধ্যেই দিয়ে দিলাম। তারপরে একটুখানি ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়া হয়ে গেছে। তো এরপরে উপর থেকে একটুখানি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দেব। তাহলে কী হয়, দেখতে খুব সুন্দর হবে। এরপরে আমি গ্যাস অন করে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওর উপরে আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। জলটা একটু ফুটে আসবে যখন, তখন ওর মধ্যে আমি এটা কেক টিনটা বসিয়ে দেব। দিয়ে আমি 15 মিনিট মতো ভাপিয়ে নেব। 15 মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেলে আমি দেখাচ্ছি। 15 মিনিট আমার হয়ে গেছে। তো দেখুন আমি একটা টুথপিক চেক করে দেখছি। দেখুন একদম ভেতরে আর কোনো কাঁচা নেই, হাতে একটুও লাগছে না। তার মানে আমার ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার চারিদিক দিয়ে ছুরির সাহায্যে একটু তুলে আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব। তারপরে আমি এটাকে মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন। এবার আমি ছুরির সাহায্যে একটু পিস করে কেটে নেব। তো আমি এখানে মাঝখান থেকে একটা কাট দেব, আবার এদিক থেকেও একটা কাট দিয়ে দেব। মোটামুটি আমি 4টে পিস করলাম। তো
দেখেই বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। আর আমি কিন্তু এখানে কোনো রকম কোনো তেল ইউজ করিনি। তো এর সঙ্গে আমি খাওয়ার জন্য একটুখানি টমেটো কেচাপ নিয়েছি, একদম হালকা ফুলকা ব্রেকফাস্ট। আর এটা কিন্তু টমেটো কেচাপের সঙ্গে খুব সুন্দরই যাবে। আপনারা পারলে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, একদম স্বাস্থ্যকর একটা খাবার, খেলে শরীরে কোনো ক্ষতি হবে না, কোনো রকমের কোনো খারাপ কিছু মনে হবেই না শরীরে। আর খেতেও কিন্তু ভালো লাগে, বাচ্চারা তো দেখেই মনে করবে কেক, তো এটা ভেবেই খেয়ে নেবে, আর খেতেও কিন্তু ভালোও হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে।